টাইফয়েড নাকি সাধারণ জ্বর কিভাবে বুঝবেন? টাইফয়েড হয়ে থাকলে এই টাইফয়েডের কারণে আপনার পেটের নাড়ি ফোঁটা হয়ে যেতে পারে, পেটের নাড়ি দিয়ে ব্লিডিং হতে পারে, আপনার ব্রেন ইনফেকশন হতে পারে এবং আপনার লিভার এবং কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই ভিডিওতে জানতে পারবেন টাইফয়েড কেন হয়, টাইফয়েডের লক্ষণগুলো কি কি এবং কি কি টেস্ট করাতে হবে এবং টাইফয়েডের চিকিৎসা কি। আমি সৌরভ ইসলাম সাগর, MBBS ফোর্থ ইয়ার। টাইফয়েড কেন হয়? টাইফয়েড একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্যালমোনেলা টাইফি। এই ব্যাকটেরিয়াটা বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, যেমন মেইনলি এটা হচ্ছে দূষিত পানি খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে যায়। তাছাড়া দূষিত খাবার, নিজে অপরিষ্কার থাকলে, ফলমূল শাকসবজি এটা না ধুয়ে খেলে, অথবা কোনো ব্যক্তি যদি টাইফয়েডের ক্যারিয়ার হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি থেকেও আপনার কাছে টাইফয়েডটা ছড়িয়ে যেতে পারে। টাইফয়েডের লক্ষণগুলো কি কি, কিভাবে বুঝবেন টাইফয়েড হয়েছে কিনা? দীর্ঘদিন ধরে হাই গ্রেড ফিভার থাকবে, অর্থাৎ জ্বর 102 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। মাথা ব্যথা থাকবে, পেট ব্যথা থাকবে, পেট ফুলে যাবে, মুখ তিতা থাকবে, খাবারে অনীহা হবে, শরীরের ওজন আস্তে আস্তে কমতে থাকবে, ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ উঠতে পারে। টাইফয়েড হয়েছে কিনা এটা জানার জন্য কি কি পরীক্ষা করতে হবে? প্রথমে হচ্ছে ব্লাড কালচার করা যেতে পারে। ব্লাড কালচারের মাধ্যমে আমরা এই ব্যাকটেরিয়াটাকে শনাক্ত করতে পারি। 2 নম্বরে হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, যেই টেস্টটা করার মাধ্যমে আমরা এই ব্যাকটেরিয়ার এগেনস্টে যে অ্যান্টিবডি হয়, ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি, সেটাকে শনাক্ত করতে পারি। এবং 3 নম্বর যে টেস্ট সেটা হচ্ছে ভিডাল টেস্ট। টাইফয়েডের চিকিৎসা কি? টাইফয়েড হলে যেহেতু এটা এক ধরনের জ্বর, তাহলে প্যারাসিটামল খেতে হবে এবং সেই সাথে যেহেতু ব্যাকটেরিয়া দিয়ে এটা হচ্ছে, এই জন্য সেই সাথে অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং সেটা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে। ডিহাইড্রেশন থাকলে স্যালাইন খেতে হবে, বেশি বেশি পানি খেতে হবে, তরল খাবার খেতে হবে, স্যুপ খেতে হবে এবং রুগীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। টাইফয়েডে আক্রান্ত একজন পেশেন্ট যদি চিকিৎসা না নেয় তাহলে তার এই টাইফয়েডের কারণে তার পেটের নাড়ি ফোঁটা হয়ে যেতে পারে, সেইখান দিয়ে ব্লিডিং হতে পারে, তার ব্রেনে ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস হতে পারে এবং তার লিভার এবং কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।